শীতকালে কিন্তু মরিচের দাম এবং মরিচের ঝাঁজ দুটোই কম থাকে। আর এই সময় আপনারা তৈরি করে নিতে পারেন মজাদার হট চিলি সস। চলেন আজকে তৈরি করব, দেখে নিন ভিডিওটা। তো আমি তেলের ভিতর কিছুটা জিরা দিয়ে দিলাম আর কয়েক টুকরো আদা। এখানে আদার্স কোনো মশলাই লাগবে না, শুধু এই যে জিরাও না দিলে না দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আদা দিতে পারেন। আদা দিলে টেস্টটা একটু বেশি ভালো হয়। আর যাদের আদাতে সমস্যা আছে তারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আসসালামু আলাইকুম, রান্নার চলে আড্ডা পেজ থেকে আমি আসমাউল হোসনা বিথি চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন অন্যরকম ভিডিও নিয়ে। তো এটাকে নেড়েচেড়ে তেলের সঙ্গে মিশিয়ে দিয়ে লবণ দিয়ে এবং সামান্য, খুবই সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিয়ে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। এখনো পর্যন্ত আপনারা যারা আমার ভিডিওটা দেখে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর শেষ পর্যন্ত দেখবেন, দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবেন যদি আপনাদের ভালো লাগে। খুবই অল্প এবং সামান্য উপকরণ দিয়েই আপনি এটা তৈরি করে নিতে পারেন এই সসটা, কারণ এতে আদার্স তেমন কোনো মশলাপাতি কোনো কিছুরই দরকার হয় না। দেখেন সিদ্ধ করার পরে আমার এই অবস্থা, পানি কিন্তু একদমই শুকিয়ে গেছে, পানি নাই এবং প্রপারভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আপনি চিনিটা দেবেন। গরম গরম অবস্থায় চিনিটা গলে যাবে, গলে যেয়ে কিন্তু কিছুটা পানিও বের হবে, ওটা সমস্যা না, ওটা আপনার আচারে কোনো সমস্যা তৈরি করবে না এবং টেস্টও বেড়ে যাবে। আমি এটাতে কিন্তু আর একটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব, সেটা হচ্ছে ভিনেগার। ভিনেগার হচ্ছে আপনার প্রিজারভেটিভ এবং টেস্ট দুটো বাড়ানোর জন্যই অনেক ভালো কাজ করবে। এখানে আমি 80 ml সিরকা বা ভিনেগার নিয়েছিলাম। যদি আপনাদের কাঁচামরিচের পরিমাণ বেশি বা কম হয় সেক্ষেত্রে আপনারা ভিনেগার কিন্তু কম বেশি করে নিতে পারেন। আর অবশ্যই এটা ঠান্ডা অবস্থায় ব্লেন্ড করবেন, গরম অবস্থায় কোনোভাবেই ব্লেন্ড করা যাবে না। তো ব্লেন্ড করার পরে আমার এই অবস্থাতেই আপনারা পরিবেশন করতে পারেন। কিন্তু আমি প্রপার বাজারের মতো করার জন্য একটু স্ট্রেন করে নিছি বা সেঁকে নিছি। এখন এই অবস্থা একদম পারফেক্ট আছে, লিকুইড অবস্থান সসের। এখন সুন্দর সুন্দর স্ন্যাক্স বানান আর পরিবেশন করে নিন মজার মজার হট চিলি সস। আর এটা ছিল আমার ঘরে থাকা চিলি সসের একটা বোতল।